হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। সামনে ক্লার্কশিপ, ডাব্লিউপি, এসএসসিজিডি বিভিন্ন রকমের এক্সাম আছে। সব এক্সামের জন্য মিক্সড জিকে প্র্যাকটিস করব। চলো শুরু করি। ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? স্বর্ণ বিপ্লব, গোল্ডেন রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? হর্টিকালচার। টমাটোর লাল রঙের জন্য দায়ী কোনটি? টমাটোর লাল রঙের জন্য দায়ী লাইকোপিন। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দির, আসাম। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালুট টু লাইফ বইটির রচয়িতাকে? সুধামূর্তি। এটিএম এর পূর্ণরূপ হলো কোনটি? এটিএম অটোমেটেড টেলার মেশিন, তাহলে টি এর পূর্ণরূপ টেলার। এসআই পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে? 7টি। এই 7টি দেখে নেব। ভরের একক কিলোগ্রাম, এসআই একক। সেকেন্ডের এসআই একক সেকেন্ড। দূরত্বের এসআই একক মিটার। তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার। তাপমাত্রার এসআই একক কেলভিন। পদার্থের পরিমাণের এসআই একক মোল। দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা। প্রথম কোন সঙ্গীতশিল্পী ভারতরত্ন সম্মান পান? এমএস শুভলক্ষ্মী। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে বা কারা বরখাস্ত করতে পারেন? পার্লামেন্টে বিল পাসের পর রাষ্ট্রপতি দ্বারা। নিম্নলিখিত কোনটি লোহিত কণিকার অপর নাম? বা লোহিত কণিকার অপর নাম কি? এরিথ্রোসাইট। গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? গোলকোন্ডা দুর্গটি হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে অবস্থিত। 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? 111 কিলোমিটার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? আরবিআই, মুম্বাই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ার কে হত্যা করেছিলেন? কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী? উধাম সিং। মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাদের মস্তিষ্ক প্রসূত? মেহবুবুল হক ও অমর্ত্য সেন, অপশান ডি। সম্প্রতি কোন লেখক তার সাহিত্য জীবনের 70 বছরের পূর্তি উপলক্ষে এ সং অফ ইন্ডিয়া বইটি প্রকাশ করলেন? রাস্কিন বন্ড। ভারতের জিডিপি নির্ণয়ের কাজ কোন মন্ত্রকের অধীনে রয়েছে? অপশান বি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। অ্যাট্রোপিন উপক্ষারটি কোন কাজে ব্যবহৃত হয়? অ্যাট্রোপিন উপক্ষারটি নিম্ন রক্তচাপ বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। ভিনিগার কোনটি নিচের মধ্যে ভিনিগার কোনটি? আমরা জানি ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড। গ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃশ্যমান হয়? সূর্যগ্রহণের সময় সূর্যের করোনাটা দৃশ্যমান হয়। সম্প্রতি জাতীয় শিক্ষানীতি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই নীতি তৈরির জন্য কার অধীনস্থ কমিটির সুপারিশ নেওয়া হয়েছে? ডক্টর কে কস্তুরী রঞ্জন। স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কি মেশানো হয়? লোহার সাথে মেশানো হয় ক্রোমিয়াম। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কতজন? সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 34 জন মোট। একজন প্রধান বিচারপতি, বাকি 33 জন। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? অপশান এ 1.26 সেকেন্ড। গুজরাটের রাজধানীর নাম কি? গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর। এবার কিছু ক্লার্কশিপের কোশ্চেন অ্যান্সার রিভিশন করে নেব। নিচের কোন নদীটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয় না? কোনটি? দামোদর। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সবই সদস্য, মায়ানমার নয় সার্কের সদস্য। নিচের কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?
স্বাধীন রাষ্ট্র নয়, স্কটল্যান্ড। স্কটল্যান্ড অ্যাকচুয়ালি ইংল্যান্ডের আন্ডারে আছে। পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে? 23টি। বালাকোট আছে কোথায়? বালাকোটের অবস্থান পাকিস্তানের উত্তর পশ্চিমে। ফিজি আছে কোথায়? ফিজি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? ত্রিপুরা। ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর, এটি কোথায় আছে? কোন জেলায়? হুগলি জেলায়। অস্ট্রেলিয়ার রাজধানী হলো কোনটি? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। অমরকণ্টক অবস্থিত কোথায়? অমরকণ্টক অবস্থিত মধ্যপ্রদেশে। নিচের কোন বন্দরটি পাকিস্তানে নেই? বন্দর আব্বাস। বন্দর আব্বাসটি পাকিস্তানে নেই। বিবৃতিটি চিহ্নিত করুন যা ভুলভাবে মামাল্লাপুরমকে চিত্রিত করেছে। মামাল্লাপুরম কথাকলি নৃত্যের বিকাশের আবাসস্থল, এটি ভুল। ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদনকারী রাজ্য নয়? মধ্যপ্রদেশ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বিমস্টেকের সদস্য নয়? পাকিস্তান। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? আলাস্কা। নিচের কোন নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে? কোন নদীটি? ব্রহ্মপুত্র। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর, কৃষ্ণা। ওকে। খনিজ তেল কোন শিলার তরল রূপ? পাললিক শিলার তরল রূপ। খালের সেচ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোথায়? খাল সেচ উত্তর ভারতে, পাঞ্জাব, হরিয়ানা। ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? চা নিলাম কেন্দ্র গুয়াহাটিতে অবস্থিত। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? পারাদ্বীপ। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো, সাতপুরা একটি কী ধরনের পর্বত? একটি ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর কোনটি? কান্ডালা বন্দর, যেটির এখন নাম দীনদয়াল বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন। শিবসমুদ্রম জলপ্রপাতটি কোথায় অবস্থিত? কোন নদীর তীরে? শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর তীরে অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ইস্পাত শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট। নিচের কোন ফসলটি ভারতের সবথেকে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? প্রাচীনতম তেল শোধনাগার ডিগবয়, আসামে অবস্থিত, আসামের ডিগবয়। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? স্ফীতি। এখানের উপরের কোনোটিই নয়। ঝুম একটি কি? ঝুম এক প্রকারের কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? উলেন টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? কোন রাজ্যের সবচেয়ে বড় দীর্ঘতম উপকূল রেখা? গুজরাট। শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু কোন রাজ্যের উৎসব? বিহু
আসামের একটি উৎসব। উত্তরপ্রদেশের রাজধানী কোনটি? নিচের মধ্যে কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। স্বর্ণ উৎপাদিত হয় কোথায়? কর্ণাটকের কোলার গোল্ডফিল্ডে। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। কন্যাকুমারী কোথায় অবস্থিত? ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন কোথায় অবস্থিত? রাজস্থানে রণথম্ভোর। নিচের কোন জায়গায় বাঘ প্রকল্প বা ব্যাঘ্র প্রকল্প আছে? বক্সা। স্যাডেল পিক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? উত্তর আন্দামানে। এবার কিছু অনলাইনের করে নেব প্র্যাকটিস। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পাঁচমারি। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালুমার শৃঙ্গ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা কেটু। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনামুদি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু। জাল্লিকাটু কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু। হেমিস কোন রাজ্যের উৎসব? হেমিস লাদাখের উৎসব। বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? কেরল। লোসার কোন রাজ্যে পালিত হয় উৎসব? লোসার উৎসব অরুণাচল প্রদেশ। চাপচারকুট কোন রাজ্যের উৎসব? মিজোরাম। বিহুলা উৎসব কোন রাজ্যে জনপ্রিয়? বিহার। কচ্ছ উৎসব কোন রাজ্যের? গুজরাট। বৈশাখী উৎসব পাঞ্জাব ও হরিয়ানার। উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব? অন্ধ্রপ্রদেশের। রেহ কোন রাজ্যের উৎসব? অরুণাচল প্রদেশ। বিহু কোন রাজ্যের উৎসব? আসাম। ভাঙ্গার কি? ভাঙ্গার হলো প্রাচীন পলিমাটি। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? জেমু হিমবাহ। ছোটনাগপুর মালভূমি কি জাতীয় মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। টোডা উপজাতি ভারতে কোথায় আছে? নীলগিরি পার্বত্য অঞ্চলে। রামেশ্বরম মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। খাদার কি? নবিল পলিমাটি। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কি বলে? ধান্ধ। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নবসেবা বন্দর। নবসেবা বন্দরের নতুন নাম কি? জওহরলাল নেহরু বন্দর। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা কাজ ছিল? বি.আর. আম্বেদকর। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি থেকে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে? 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? 11 জুলাই। এবছরের থিম কী ছিল? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? 15 জুলাই। এবছরের থিম কী ছিল? ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? রজত শর্মা। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? অভিনব বিন্দ্রা। ওমেন চান্ডি পাবলিক সার্ভেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন কে? রাহুল গান্ধী। IIT খড়গপুর থেকে ডক্টর অফ সায়েন্স উপাধি পেয়েছেন কে? গুগলের CEO সুন্দর পিচাই। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কোন মন্ত্রী? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের প্লেয়ারকে? জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডকে পরাজিত করে UEFA ইউরো 2024 টাইটেল জিতল কোন দেশ? স্পেন। কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকা 2024 জিতল কোন দেশ? আর্জেন্টিনা। 2025 সালে প্রথম এর অলিম্পিক স্পোর্টস গেমস হোস্ট করবে কোন দেশ? সৌদি আরব। তাহলে কোপা আমেরিকা আর্জেন্টিনা, UEFA স্পেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন কে? জার্মানির থমাস মুলার। এরকমভাবে কোশ্চেন আসবে, থমাস মুলার কোন দেশের প্লেয়ার ছিলেন? জার্মানি। উইম্বলডন 2024 এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন চেক রিপাবলিকের টেনিস খেলোয়াড় কে? বারবোরা ক্রেজিকোভা। পাকিস্তানকে পরাজিত করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2024 জিতল কে? ভারত, যুবরাজ সিংয়ের অধিনায়কত্বে। ভারতের সাথে মৈত্রী এক্সপ্রেস 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করল কোন দেশ? থাইল্যান্ড। মেঘালয়ে মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিমেন্ট 2024 মিলিটারি অনুশীলন করল কোন দেশ? ভারত। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। তাহলে পিচ ব্ল্যাক ভারত অস্ট্রেলিয়া। নোমাডিক এলিফ্যান্ট ভারত প্লাস মঙ্গোলিয়া, মৈত্রী ভারত প্লাস থাইল্যান্ড। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় কবে? 1 আগস্ট থেকে 7 আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় কবে? 6 আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় কবে? 7 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় কবে? 9 আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় কবে? 10 আগস্ট। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে? 12 আগস্ট। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? দলজিৎ সিং। সম্প্রতি তিমোর লেস্ট হাইয়েস্ট সিভিলাইজেশন অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 সম্মানে ভূষিত হলেন কে? ডক্টর অনন্ত দর্শন শঙ্কর। 2024 লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পার্ডো আলা ক্যারিয়ারা অ্যাওয়ার্ড সম্মানিত হলেন কে? শাহরুখ খান। 2024 জুলাই মাসে ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? ইংল্যান্ডের ক্রিকেটার গাস অ্যাটকিনসন। 70th
ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024 বেস্ট ফিচার ফিল্ম তকমা পেল কোন ফিল্ম? মালায়ালাম ফিল্ম আট্টাম। 70th ন্যাশনাল ফিল্মস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তকমা পেলেন কে? কন্নড় অভিনেতা ঋষভ শেট্টি। 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রীর তকমা পেলেন কে? নিত্যা মেনন ও মানসী পারেখ। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS 8 উৎক্ষেপণ করব কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য শোজ তৈরি করেছে কে? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য এটিএম চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করল কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করল কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করল কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। এবছর ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করল ভারতের এবছর ৭৮তম স্বাধীনতা দিবস ছিল। নিউ দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির পতাকা তুলছেন কে? জগদীপ ধনকড়। রামসর সাইটের মর্যাদা পেল কে? কোথায়? তামিলনাড়ুর নাঞ্জারায়ন ও কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য। তামিলনাড়ুর 2টি এবং মধ্যপ্রদেশের তাওয়া জলাধার। এখন মোট বর্তমান ভারতের রামসর সাইটের সংখ্যা 85টি। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি। পিএসসি ক্লার্কশিপ 1999 এসেছিল। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও বাকি আরও কতজন আছেন? বলো কতজন আছেন? এটা বাকি আরও 2জন থাকেন। একজন মুখ্য নির্বাচন কমিশনার, আরও 2জন নির্বাচন কমিশনার। ভারতের পঞ্চায়েতের কত ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত? পঞ্চায়েতের কত ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত? 1/3 ভাগ। WBCS আসা কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে 1947 সালের পূর্বে পঞ্চায়েতি রাজের অস্তিত্ব ছিল? কোথায় এটা? অপশান সি, তামিলনাড়ুতে। ক্লার্কশিপ 2003 প্রশ্ন, ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন নিম্নোক্ত কার দ্বারা? নিম্নোক্ত কে ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলে? ব্লক স্তরের 3টি স্তরের আছে। ব্লক স্তরেরটাকে বলে পঞ্চায়েত সমিতি, গ্রাম স্তরের গ্রাম পঞ্চায়েত, জেলা স্তরের জেলা পরিষদ। পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় 243 নম্বর ধারা, 243A থেকে 243O পর্যন্ত। পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয় কে? নিম্নোক্ত কে পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয়? পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নিম্নোক্ত কোন গ্রামটি পঞ্চায়েতের নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? সঠিক উত্তর হয়ে যাবে আয়কর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে সত্য? নিম্নোক্ত কোনটি বিচার ব্যবস্থা সম্পর্কে সত্য? এটি একটি স্বাধীন সংস্থা। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? নিম্নোক্ত কে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? ইনি হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?
বা অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। অ্যাটর্নি জেনারেল 76 নম্বর আর্টিকেলে আছে। ভারতের সংবিধানে কত প্রকার জরুরি অবস্থা কথা বলা হয়েছে? 3 প্রকার, 352, 356 ও 360 নম্বর ধারায় আছে। ভারতের রাষ্ট্রপতি এখনও পর্যন্ত মোট কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? জাতীয় আপৎকালীন অবস্থা বা জরুরিকালীন অবস্থা এটি ঘোষণা করেছেন 3 বার। কবে কবে সালগুলো আমরা দেখে নেব। একটি 1962 সালে চীন যুদ্ধের সময়, ভারত চীন যুদ্ধের সময়, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়, আরেকটা 1975 সালে ইন্দিরা গান্ধী দ্বারা ঘোষিত হয়েছিল 1975 সালে। লোকসভায় কোনো অর্থ বিল পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভায় বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে? রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কতদিন বিলম্বী করতে পারে? কতদিন পর্যন্ত এটি থাকতে পারে? 14 দিন, সর্বাধিক 14 দিন। বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? রাজ্যপাল। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? আমরা নির্বাচন কমিশন পড়েছি, একজন সভাপতি, 2 জন নির্বাচন কমিশনার। এখানে একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে। অর্থ কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন? অর্থ কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন? অর্থ কমিশন নিয়ে কোশ্চেন আর রেলে এনটিপিসিতে এসেছিল আগের বছর। নিয়োগ করেন রাষ্ট্রপতি। আগের কোশ্চেনটাই এসেছিল, অর্থ কমিশন গঠিত হয় কতজন দ্বারা? একজন সভাপতি ও বাকি কতজন দ্বারা? ঠিক ওই কোশ্চেনটাই এসেছিল। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে? অর্থ কমিশন গঠিত হয়েছে 280 নম্বর ধারা অনুযায়ী। অর্থ কমিশন গঠিত হয় প্রতি কত বছর অন্তর? অর্থ বিল কিন্তু 110-এ আছে, বাজেট 112, এটা অর্থ কমিশন। মাথায় রাখবে জিনিসগুলো। অর্থ কমিশন 5 বছর অন্তর গঠিত হয়। কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকতে পারেন? কত বছর বয়স পর্যন্ত? সঠিক উত্তর হয়ে যাবে হাইকোর্টের বিচারপতিরা 62 আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আরও কতজন বিচারপতি থাকতে পারে? এটার সঠিক উত্তর 30 জন, যদিও এখন টোটাল 34 জন আছেন। একজন প্রধান বিচারপতি ছাড়াও আরও 33 জন আছেন। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর DY চন্দ্রচূড় এবং আরও 33 জন বিচারপতি আছেন এখন। রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যের প্রধান বিচারালয় মানে হাইকোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। এবার কিছু রিভিশন করে নেব। মৌলিক কর্তব্য ধারা কত নম্বরে ধারায় আছে? 51A পার্ট 4A। প্রথমে 10টি ছিল, তারপরে একটি 86তম সংশোধনী আইন দ্বারা 2002 সালে আরও একটি যোগ করে মোট এখন 11টি মৌলিক দায়িত্ব আছে, যেগুলি রাশিয়া থেকে নেওয়া হয়েছিল এবং যেগুলি রাশিয়ার সংবিধানের অনুসরণে নেওয়া হয়েছিল এবং শরণ সিং কমিটির সাথে যুক্ত, শরণ সিং কমিটি সুপারিশে। এবার ধারা 52 থেকে 151 পার্ট 5 কী আছে? অনুচ্ছেদ 52-তে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে, ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, বর্ণনা করা আছে। 53-তে ইউনিয়নের নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ক্ষমতা। 54-তে রাষ্ট্রপতি নির্বাচন। 61-তে রাষ্ট্রপতির অভিভাষণের পদ্ধতি। 63-তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64-তে উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। এটা প্রচুরবার পরীক্ষায় এসছে। 64 আর 61, 64 আর 61। 61 রাষ্ট্রপতির অভিভাষণ ইমপিচমেন্ট। 64 উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন।
72 আছে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার। 61 ইমপিচমেন্ট, 72 পার্ডনিং পাওয়ার। 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সালের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? কোন সালের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এটি হয়েছিল 1896 সালের কলকাতা অধিবেশনে। কোন অধিবেশনে কে প্রতিনিধিত্ব করেছিল, কে সভাপতি ছিল, প্রত্যেকটা শেষে আলোচনা করেছি এবং কি হয়েছিল ওই অধিবেশনের তাৎপর্য কী ছিল সেটাও বলেছি, শেষে আলোচনা করব। 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস নিচের কোন ব্যক্তির দ্বারা গঠিত হয়? তাহলে কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা প্রতিষ্ঠিত। প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি? প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। প্রথম ইউরোপীয় জর্জ উইলি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে।
কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন? বোম্বেতে। তাহলে 1885 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? বোম্বেতে, যার সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। নিম্নে উল্লিখিত কোন মহিলা প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? মানে কোন মহিলা প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি? কোন ভারতীয় বলেনি এখানে, অ্যানি বেসান্ত। ভারতীয় বললে সরোজিনী নাইডু হবে। কে নিম্নোক্ত কে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? জনক যে প্রতিষ্ঠাতা তাকেই জনক বলা হয়। একটু আগে করলাম, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অ্যালান অক্টোভিয়ান হিউম। তিনিই প্রতিষ্ঠাতা এবং তিনিই জনক। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? মানে 1885 খ্রিস্টাব্দের সময় ভাইসরয় কে ছিল? 1885 খ্রিস্টাব্দের সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। দ্বিতীয় অধিবেশনের সভাপতি তাহলে দাদাভাই নওরোজি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন? প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন? প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন 72 জন প্রতিনিধি। এটাও আশা কোশ্চেন। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ সেশনগুলো আছে, পরে আবার আমরা প্রত্যেকটা সেশনে কে ছিল সেটা আলোচনা করব। এখন গুরুত্বপূর্ণগুলো: 1885 বোম্বেতে হয়েছিল, সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম অধিবেশন 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। তাৎপর্য এটা। 1886 কলকাতাতে হয়েছিল, দাদাভাই নওরোজি সভাপতি, কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছিল। জাতীয় কংগ্রেস দ্বারা সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। মাথায় রাখো, 1886 দ্বিতীয় অধিবেশন কলকাতায় হয়েছিল, দাদাভাই নওরোজি সভাপতি ছিলেন। 1887 মাদ্রাজ, প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 1888 এলাহাবাদ, জর্জ উইল, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি, ইংরেজ প্রথম ইউরোপীয় তিনিই। তাহলে 1888 এখানে শুধু গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, পরে আবার সব অধিবেশনের লিস্ট আছে। 1889 বোম্বেতে হয়েছিল, উইলিয়াম ওয়েডারবার্ন ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন হয়েছিল। 1896 দেখো অনেকগুলো গ্যাপ আছে, 1896 কলকাতাতে হয়েছিল, রহিমতুল্লাহ সাহানি বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল। এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন এসছে, ঘুরিয়ে ফিরিয়ে বহুবার। কখনো এরকমভাবে কোশ্চেন এসছে কোন সালে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল, কোথায় হয়েছিল, তার সভাপতি কে ছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় এসছে। রহিমতুল্লাহ সাহানি নামটাও মাথায় রাখতে হবে, কলকাতাতে হয়েছিল এটাও মাথায় রাখতে হবে, এবং 1896 সালে হয়েছিল এটা প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল, এটাও মনে রাখতে হবে। 1906 সাল কলকাতা, দাদাভাই নওরোজি সভাপতি, কলকাতাতে হয়েছিল। স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করে দাদাভাই নওরোজি, স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল। 1907 সাল সুরাট অধিবেশন, মাথায় রাখবে 1907 সাল সুরাট অধিবেশন। হ্যাঁ, নরমপন্থী ও চরমপন্থী ভেঙে যায়। সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। প্রচুর গুরুত্বপূর্ণ, প্রচুর। 1907 সুরাট অধিবেশন। 1911 কলকাতা, বিশেন নারায়ণ ধর, এটাও গুরুত্বপূর্ণ। কেন? এখানে প্রথমবার জনগণ মন গানটি প্রথমবার গাওয়া হয়েছিল। যেগুলো বলছি মাথায় রাখো, গুরুত্বপূর্ণ প্রচুর। এটাও তোমার সভাপতির নাম বিশেন নারায়ণ ধর, কলকাতায় সভাপতি কলকাতায় হয়েছিল 1911 খ্রিস্টাব্দে, 1911 সালে। 1916 সালে কোথায় হয়েছিল? লখনৌতে হয়েছিল, অম্বিকাচরণ মজুমদার, এখানেও গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ কেন? এখানে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এমনিতেই তো কোশ্চেন আসে, লখনৌ চুক্তি কোন বছর কোন সালে হয়েছিল? 1916 সাল। পুনা চুক্তি কোন সালে হয়েছিল? 1932 সাল। ঠিক আছে, তো 16-2-32, লখনৌ 1916, অম্বিকাচরণ মজুমদার। 1917 কলকাতায় অ্যানি বেসান্ত, প্রথম ভারতীয় মহিলা না, প্রথম মহিলা সভাপতি। 1923 গয়া, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন হয়েছিল। স্বরাজ্য দল গঠন কোন সালে হয়েছিল? এটাও প্রচুরবার পরীক্ষায় আসে। সভাকবিকে চিত্তরঞ্জন দাস। গান্ধীজির প্রথম ও শেষবারের জন্য সভাপতি 1924 সাল, বেলেগাঁও, মাথায় রাখো এটা প্রচুরবার পরীক্ষায় এসছে। তাহলে গান্ধীজি কোন সময় সভাপতি হয়েছিল? একবারই হয়েছিল, 1924 সালে প্রথমবার এবং শেষবারের মতো, বেলেগাঁও সেশন।
1925 কানপুর, সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু, 1925 সাল, ঠিক গান্ধীজির পরেরটায়। 1928 কলকাতাতে হয়েছিল মতিলাল নেহেরু অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়েছিল 1928 সালে, কলকাতা সেশন, মতিলাল নেহেরু সভাপতি। 1929 লাহোর, জওহরলাল নেহেরু, প্রচুর গুরুত্বপূর্ণ। কেন? এখানে পূর্ণ স্বরাজের দাবি প্রথমবার করা হয়েছিল। 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই অধিবেশনে। আমাদের প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপিত হয় 1930 সালের 26শে জানুয়ারি। সেটি উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অধিবেশনে 1929 লাহোর অধিবেশনে, যার সভাপতি জওহরলাল নেহেরু। 1931 করাচি, মাথায় রাখবে করাচি অধিবেশন কোন সালে হয়েছিল? 1931। সর্দার বল্লভভাই প্যাটেল করাচি অধিবেশনের সভাপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। 1937 ফৈজপুর, আবার জওহরলাল নেহেরু, প্রথম গ্রাম্য অধিবেশন, প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়েছিল। প্রথম গ্রাম্য অধিবেশন কোথায় হয়েছিল তাহলে? ফৈজপুর, 1937 সালে। 1938 সালে হরিপুরা, সুভাষচন্দ্র বসু প্রথমবার হয়েছিল। দক্ষিণপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয়। সুভাষচন্দ্র বসু প্রথমবার হয়েছিল হরিপুরাতে 1938 সাল। আবার দ্বিতীয়বার হয়েছিল ত্রিপুরাতে। গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইকে পরাস্ত করে নেতাজি হয়েছিলেন, কিন্তু নেতাজি পদত্যাগ করে চলে গেছিলেন, কিন্তু সুভাষচন্দ্র বসু আবার হয়েছিলেন দ্বিতীয়বার। কোথায়? ত্রিপুরী অধিবেশনে 1939 সালে। তাহলে সুভাষচন্দ্র বসু দুবার মনোনীত হয়, 1938 হরিপুরা, 1939 ত্রিপুরা, মাথায় রাখো এগুলো। 1940 রামগড়, মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি ছিলেন। সারা ভারতব্যাপী আইন অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এই অধিবেশনে। আইন অমান্য আন্দোলন বন্ধ করে ভারত ছাড়ো আন্দোলনের জন্য 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। 1946 সাল মিরাট অধিবেশন, এটাই শেষ। জেবি কৃপালিনী ভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হয়। জেবি কৃপালিনী 1946 সাল। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা আসে যে ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1947 সালের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জেবি কৃপালিনী, এটা মাথায় রাখো। এবার আমরা প্রত্যেকটা সেশনে দেখে নেব সভাপতি কে ছিল। 1985 সাল কোথায় হয়েছিল সভাপতি কে? বোম্বেতে হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। 1986 সাল কলকাতাতে হয়েছিল দাদাভাই নওরোজি সভাপতি। 1987 সাল মাদ্রাজে হয়েছিল বদরুদ্দিন তৈয়বজি, প্রথম মুসলিম। 1988 এলাহাবাদে হয়েছিল জর্জ উইলি, প্রথম ইংলিশ। 1889 বোম্বেতে হয়েছিল উইলিয়াম উডারবার্ন সভাপতি ছিলেন। তাহলে এগুলা প্রত্যেকটা সাল অনুযায়ী করবো। এবার 1890 কলকাতাতে হয়েছিল ফিরোজ শাহ মেহতা সভাপতি। 1891 নাগপুরে হয়েছিল পি আনন্দ চার্লু সভাপতি। 1892 এলাহাবাদে হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আবার সভাপতি। 1893 সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। 1894 সালের মাদ্রাজ অধিবেশনে আলফ্রেড ওয়েব। 1895 সালের পুনা অধিবেশনের সভাপতি কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1896 কলকাতায় রহিমতুল্লাহ সায়ানি, যেখানে বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয়। 1897 অমরাবতী, সি শঙ্করান নায়ার সভাপতি। 1898 মাদ্রাজে হয়েছিল এ এম বোস সভাপতি। 1899 লখনৌতে হয়েছিল রমেশচন্দ্র দত্ত সভাপতি। 1900 সালে লাহোরে হয়েছিল এন জি চন্দ্রভারকর সভাপতি ছিলেন। 1901 সালে কলকাতায় হয়েছিল দিন শাহ ই ওয়াচা সভাপতি ছিলেন। তো 1896 গুরুত্বপূর্ণ, 1899 গুরুত্বপূর্ণ। 1901 সালে কলকাতা হয়েছিল দিন শাহ ই ওয়াচা সভাপতি। 1902 সালে আহমেদাবাদে হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি সভাপতি। 1903 সালে মাদ্রাজে হয়েছিল লালমোহন ঘোষ সভাপতি। 1904 সালে বোম্বেতে হয়েছিল হেনরি কটন সভাপতি। 1905 সালে বেনারসে হয়েছিল গোপালকৃষ্ণ গোখলে সভাপতি।
1906 সালে কলকাতায় হয়েছিল দাদাভাই নওরোজির সভাপতি। 1906 সালে কলকাতা স্বরাজ শব্দটি প্রথমবার ব্যবহৃত হয়। স্বরাজ শব্দটি 1906 কলকাতা দাদাভাই নওরোজি। 1907 সুরাট নরমপন্থী চরমপন্থী রাসবিহারী ঘোষ সভাপতি ছিলেন। 1908 মাদ্রাজ রাসবিহারী ঘোষ সভাপতি। 1909 লাহোর মদনমোহন মালব্য সভাপতি। 1910 এলাহাবাদ উইলিয়াম উইটারবার্ন সভাপতি। 1911 কলকাতা হয়েছিল বিশান নারায়ণ দাস সভাপতি ছিলেন এবং 1911 সালে প্রথম জনগণ মন গানটি প্রথমবার গাওয়া হয়। 1912 সালে বাকিংপুরে হয়েছিল আর এন মুধলকার হয়েছিলেন সভাপতি। 1913 করাচি সেশন সৈয়দ মোহাম্মদ সভাপতি। 1914 মাদ্রাজ ভূপেন্দ্রনাথ বসু সভাপতি। 1915 বোম্বে এসপি সিনহা সভাপতি। 1916 লখনৌ এসি মজুমদার সভাপতি। 1916 কংগ্রেস ও মুসলিম লীগ লখনৌ চুক্তি। 1917 কলকাতা অ্যানি বেসান্ত প্রথম কোনো মহিলা সভাপতি হয়েছেন। প্রথম ভারতীয় না, প্রথম মহিলা সভাপতি। প্রথম ভারতীয় সরোজিনী নাইডু 1925 মহাত্মা গান্ধীর অধিবেশনের ঠিক পরের অধিবেশনে। তাহলে 1917 কলকাতা অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি। 1918 দিল্লি মদনমোহন মালব্য। 1919 অমৃতসর মতিলাল নেহরু সভাপতি। 1920 কলকাতা লালা লাজপত রায় সভাপতি। 1921 আহমেদাবাদে হয়েছিল চিত্তরঞ্জন দাস সভাপতি। 1922 গয়াতে হয়েছিল, এখানেও চিত্তরঞ্জন দাস সভাপতি হয়েছিলেন। তাহলে মাথায় রাখতে হবে জিনিসগুলো। 1917 কলকাতা প্রথম অ্যানি বেসান্ত। 1923 দিল্লিতে হয়েছিল আবুল কালাম আজাদ সভাপতি। 1924 বেলেগাঁও মহাত্মা গান্ধী প্রথমবার এবং শেষবারের জন্য সভাপতি। 1925 কানপুর সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1926 গুয়াহাটি এস শ্রীনিবাস আয়েঙ্গার, গুয়াহাটিতে সভাপতি ছিলেন এস শ্রীনিবাস আয়েঙ্গার। 1927 মাদ্রাজে হয়েছিল এম এ আনসারি সভাপতি। 1928 কলকাতাতে হয়েছিল মতিলাল নেহরু সভাপতি ছিলেন। 1928 কলকাতা মতিলাল নেহরু। 1929 লাহোর অধিবেশন জওহরলাল নেহরু সভাপতি। এই অধিবেশনে প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তাব করা হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি। 1931 করাচি অধিবেশন সর্দার বল্লভভাই পটেল। 1932 দিল্লি অমৃত রানছোড় দাস শেঠ। 1933 কলকাতাতে নেলি সেনগুপ্ত। 1934 বোম্বেতে হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি। 1937 ফৈজপুরে হয়েছিল জওহরলাল নেহরু সভাপতি। 1937 প্রথম গ্রামে হয়েছিল এটা। 1938 হরিপুরা সুভাষচন্দ্র বসু। 1939 ত্রিপুরী সুভাষচন্দ্র বসু পট্টবী সীতারামাইকে হারিয়ে হয়েছিলেন। 1940 রামগড়ে হয়েছিল আবুল কালাম আজাদ সভাপতি। 1946 মিরাট জেবি কৃপালিনী। 1948 জয়পুর পট্টবী সীতারামাইয়া হয়েছিলেন স্বাধীনতার পর। স্বাধীনতার সময় কিন্তু 1946 সালে জেবি কৃপালিনী ছিলেন সভাপতি। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 28শে ডিসেম্বর 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টোভিয়াম হিউমকে। কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়? বোম্বেতে। কেন প্রথম অধিবেশন বোম্বেতে হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1885 সালে বোম্বেতে হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে মহাত্মা গান্ধীর ঠিক পরে। মহাত্মা গান্ধীর 1924 বেলেগাঁও অধিবেশন। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত করলাম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়? 1907 সালে। সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ভাগ হয়, আলাদা হয়ে যায়। অনেকগুলো জাতীয় কংগ্রেস নিয়ে কোশ্চেন করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।